লার্নার্স আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা প্রোগ্রামিংয়ের খুব বেসিক কিন্তু দারুণ পাওয়ারফুল একটা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, কিউ বা কিউ। অ্যালগোরিদমের জগতে এটা এমন একটা ফাউন্ডেশন যেটা ছাড়া আধুনিক কোনো সফটওয়্যার আর্কিটেকচার কল্পনাই করা যায় না। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমে আমরা কিউ ডিকোড করব, এরপর জানব এর 4টা ধরন সম্পর্কে, তারপর দেখব রিয়েল ওয়ার্ল্ডে এর প্রয়োগ, কিছু প্যাটার্ন চেনার উপায়, আর একদম শেষে সলভ করব ক্লাসিক কিছু কিউ প্রবলেম। ঠিক আছে, প্রথমে চলুন সেকশন 1-এ ডাইভ করি, কিউ ডিকোডিং, ফিফোর মূল ভিত্তি। তাহলে কিউ আসলে কি? সহজ ভাষায় এটা একটা লিনিয়ার বা রৈখিক ডেটা স্ট্রাকচার যেটা ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতি খুব কড়াকড়িভাবে মেনে চলে। মানে হলো যে এলিমেন্ট লাইনে সবার আগে ঢুকবে সেটা সবার আগেই বের হবে। সিম্পল, তাই না? বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য বাস্তব জীবনের একটা উদাহরণ দেওয়া যাক। একটা টিকিট কাউন্টারের লাইনের কথা ভাবুন তো। সেখানে যিনি সবার আগে এসে দাঁড়ান তিনিই কিন্তু সবার আগে টিকিটটা পেয়ে হাসিমুখে বেরিয়ে যান। প্রোগ্রামিংয়ের এই কিউ কনসেপ্টটাও ঠিক এভাবেই কাজ করে। এবার কিউয়ের কয়েকটা খুব পরিচিত অপারেশনের দিকে তাকানো যাক। এনকিউ অপারেশনটা সবসময় লাইনের একদম পেছনে নতুন ডেটা যোগ করে, আর ডিকিউ ঠিক তার উল্টো, লাইনের একদম সামনের ডেটাটাকে সরিয়ে দেয়। এছাড়াও পিক দিয়ে সামনের এলিমেন্টটা সরানো ছাড়াই দেখে নেওয়া যায়, আর ইজ এমটি দিয়ে খুব সহজেই চেক করা যায় কিউটা ফাঁকা কিনা। অসাধারণ। এবার আমরা যাব দ্বিতীয় সেকশনে, 4 ধরনের কিউ। সাধারণ লাইনের বাইরেও এর কিছু দারুণ রূপ আছে। এখানে আমরা 4 ধরনের কিউ দেখতে পাচ্ছি। সিম্পল কিউ তো আমরা একটু আগেই জানলাম, কিন্তু সার্কুলার কিউ আরেকটু ইন্টারেস্টিং। এর পেছনের অংশটা ঘুরে এসে আবার সামনের অংশের সাথে যুক্ত থাকে, যা অনেক মেমোরি স্পেস বাঁচায়। এছাড়াও আছে ডি কিউ, যেখানে দুই প্রান্ত থেকেই ডেটা যোগ বা বাদ দেওয়া যায়। আর সবশেষে প্রায়োরিটি কিউ, যেটা নিয়ে আমরা এখনই বিস্তারিত জানব। সিম্পল কিউ আর প্রায়োরিটি কিউ এর তুলনা করলে পার্থক্যটা বেশ পরিষ্কার হয়ে যায়। সিম্পল কিউ শুধু কে আগে এলো তার ওপর ভিত্তি করে কাজ করে, কিন্তু প্রায়োরিটি কিউ এর ভেতরে একটা হিপ স্ট্রাকচার থাকে। অর্থাৎ এখানে কে আগে এলো সেটা বড় কথা নয়, বরং কার অগ্রাধিকার বা প্রায়োরিটি বেশি সেটাই আসল বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় সেকশনে, বাস্তব জীবনে প্রয়োগ। এই চমৎকার কনসেপ্টগুলো ডিজিটাল সিস্টেমে আসলে কোথায় থাকে? সত্যি বলতে আমাদের প্রতিদিনের ব্যবহৃত সিস্টেমে কিউয়ের ভূমিকা বিশাল। সাধারণ অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলিং বা প্রিন্টারের কমান্ড থেকে শুরু করে বিশাল সব ওয়েব রিকোয়েস্টের লোড ব্যালেন্সিং সবখানেই কিউ কাজ করছে। এমনকি ডেটাবেস ক্যাশিং বা গ্রাফের ব্রেথফাস্ট সার্চেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, বিশাল কোনো ট্রি বা গ্রাফ স্ট্রাকচারে যখন ব্রেথ ফার্স্ট সার্চ চালানো হয় তখন কিউ সিস্টেমকে স্ট্যাক ওভারফ্লো বা ক্র্যাশ হওয়া থেকে বাঁচায়। রিকারশন এড়িয়ে এটা খুব সেফভাবে পুরো প্রসেসটাকে ম্যানেজ করে। দারুণ। এবার সেকশন 4, কিউ প্যাটার্ন শনাক্তকরণ। যারা টেকনিক্যাল ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা বলতে পারেন একটা ইনসাইডার চিট শিট। অ্যালগোরিদম প্রবলেম সলভ করার সময় কিছু নির্দিষ্ট ক্লু বা সূত্র দেখলেই বোঝা যায় যে এখানে কিউ ব্যবহার করতে হবে। যেমন যদি বলা থাকে লেভেল বাই লেভেল বা লেয়ার বাই লেয়ার কিছু খুঁজতে হবে, তার মানেই হলো সেখানে ব্রেথ ফার্স্ট সার্চ এবং কিউ লাগবে। আবার ক্রমানুসারে ডেটা প্রসেস করা কিংবা স্লাইডিং উইন্ডোর মতো শব্দগুলো দেখলেও সাথে সাথে বুঝে নিতে হবে যে সমাধানটা এই কিউয়ের কাছেই আছে। ফাইনালি আমরা চলে এসেছি পঞ্চম এবং শেষ সেকশনে, ক্লাসিক কিউ সমস্যার সমাধান। এতক্ষণ যা যা শিখলাম, এবার সেই থিওরিগুলোকে সরাসরি অ্যালগোরিদমে প্রয়োগ করার পালা। প্রথম সমস্যাটা বেশ ক্লাসিক আর ইন্টারভিউয়ের জন্য দারুণ জনপ্রিয়। স্ট্যাক ব্যবহার করে একটা কিউ তৈরি করা। চিন্তা করুন, স্ট্যাক চলে লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট নীতিতে, আর কিউ হল ফিফো। তাহলে সম্পূর্ণ বিপরীত একটা স্ট্রাকচার দিয়ে কাঙ্ক্ষিত ফিফো আচরণ কিভাবে পাওয়া যাবে? এর পেছনের লজিকটা কিন্তু দারুণ। এখানে দুটো স্ট্যাক ব্যবহার করা হয়, একটা ইনপুট আর একটা আউটপুট। সব নতুন ডেটা ইনপুট স্ট্যাকে রাখা হয়, আর যখন ডেটা বের করার দরকার হয় তখন ইনপুট স্ট্যাকের সব ডেটা বের করে আউটপুট স্ট্যাকে উল্টোভাবে রেখে দেওয়া হয়। এই এক স্ট্যাক থেকে অন্য স্ট্যাকের ডেটা ট্রান্সফারের ম্যাজিকটাই লিফো অর্ডারকে একদম ঘুরিয়ে পারফেক্ট ফিফো বানিয়ে দেয়। এবার দ্বিতীয় সমস্যা, বাইনারি ট্রি লেভেল অর্ডার ট্রাভার্সাল। একটু আগে কিন্তু আমরা প্যাটার্ন সেকশনে জেনেছি যে লেয়ার বাই লেয়ার কাজ করতে হলে কিউ লাগে। তো চলুন দেখি ট্রির ক্ষেত্রে এটা ঠিক কিভাবে কাজ করে। লজিকটা হলো, প্রথমে রুট নোডটাকে কিউতে ঢোকাতে হবে, এরপর একটা লুপ চলবে। এখানে আসল ট্রিকটা হলো লুপের শুরুতেই কিউয়ের সাইজটা মেপে নেওয়া। এতে করে ঠিক বোঝা যায় যে বর্তমান লেভেলে ঠিক কয়টা এলিমেন্ট আছে। এরপর শুধু ওই সাইজ অনুযায়ী এলিমেন্টগুলো বের করে তাদের চাইল্ডগুলোকে কিউতে ঢুকিয়ে দিতে হবে।
ব্যাস স্তরভিত্তিক শৃঙ্খলা একদম নিখুঁত থাকে। আমাদের তৃতীয় এবং শেষ সমস্যা অ্যারের কেতম বা কেথ বৃহত্তম উপাদান বের করা। ধরুন বিশাল একটা ডেটা সেট আছে, কিন্তু পুরোটা সর্ট না করেই খুব দ্রুত দ্বিতীয় বা তৃতীয় সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে। এখানেই প্রায়োরিটি কিউয়ের আসল ম্যাজিকটা দেখা যায়। তো আসল পয়েন্টটা হলো আমরা একটা মেন হিপ ব্যবহার করব এবং এর সাইজ সবসময় টার্গেট কে এর মধ্যে সীমাবদ্ধ রাখব। যখনই হিপের সাইজ কে কে ছাড়িয়ে যাবে, সবচেয়ে ছোট এলিমেন্টটা স্বয়ংক্রিয়ভাবে কিউ থেকে ড্রপ হয়ে যাবে বা বাদ পড়ে যাবে। পুরো অ্যারে ঘোরা শেষ হলে কিউ এর একদম সামনে বা শীর্ষে যে এলিমেন্টটা বসে থাকবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা পুরো প্রসেসিংকে অকল্পনীয়ভাবে ফাস্ট করে দেয়। আর এই স্লাইডটা চমৎকারভাবে আমাদের পুরো আলোচনার মূল নির্যাসটাকে তুলে ধরে। কিউ শুধুমাত্র ডেটা জমিয়েই রাখে না, এটা স্বয়ংক্রিয়ভাবে একটা সুন্দর অর্ডার বা শৃঙ্খলা বজায় রাখে। প্রডিউসার আর কনজিউমার প্রসেসকে আলাদা করে পুরো সিস্টেমকে একদম স্থিতিশীল রাখতে এর কোনো তুলনা নেই। আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। একবার ভাবুন তো, এই মুহূর্তে ডিভাইসে যে অ্যাপগুলো চলছে, আধুনিক অপারেটিং সিস্টেমগুলো যদি কিউয়ের সাহায্যে সেগুলোর ডেটা শৃঙ্খলা বজায় রাখতে না পারত, তাহলে আমাদের ডিজিটাল দুনিয়াটা কতটা ভয়ঙ্কর বিশৃঙ্খল হয়ে যেত। মেসেজগুলো হয়তো এলোমেলোভাবে আসত, ডেটাবেস বারবার ক্র্যাশ করত। এরপর থেকে যে কোনো সফটওয়্যার ব্যবহার করার সময় এর পেছনের এই লুকিয়ে থাকা কিউগুলোকে একটু কল্পনা করার চেষ্টা করবেন। দেখবেন ব্যাপারটা আরও অনেক উপভোগ্য মনে হচ্ছে। আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। শেখার এই দারুণ যাত্রা অব্যাহত থাকুক।